সব শেখানো হবে। আর হইলো এইখানে যাবেন, ইউটিসিটা 6 দিয়ে রাখবেন বা +6 দিয়ে রাখবেন, মাইনাস দিবেন না, এরকম রাখবেন। ইটস ওকে, এটা যা দেন কোনো সমস্যা নেই গা। আর হলো সবসময় ফেভারেট 3টা পেয়ার ওপেন রাখবেন, অনেকগুলো পেয়ার ওপেন করার কোনো দরকার নেই গা। হ্যাঁ, জাস্ট 3টা। এটার মধ্যে টিপ দিয়া দেখবেন মার্কেট ভালো কোনটা, এটা ভালো, আচ্ছা এখানে থাক। আরেকটা দেখবেন এরকম করে, এটার মধ্যে টিপ দেই, এটার মধ্যে টিপ দেই, দেখবেন এক্সট্রা এতগুলা এই পর্যন্ত টিপা রাখানোর কোনো দরকার নেই। হ্যাঁ, বেশি ওপেন রাখলে মার্কেট রিড কম হয়, খালি দেখবেন ঘুরতে মন চায়, এটাতে এটা, এটাতে এটা, এরকম না। এটার মধ্যে ঢুকেই এগুলা একটা একটা করে রিড করবে। এটা হলো চার্ট মেকিং বা সেট আপ ইউর চার্ট। আর সবাই জিগজ্যাগটা ইউজ করবেন। জিগজ্যাগ যা আছে তাই থাকবে। আমরা যদি এটারে এডিট করি, কম বেশি করি, যারা এটা ক্রিয়েট করছে ওদের কিন্তু আমাদের থেকে সেন্স বেশি, বা ওরা আমাদের থেকে ভালো জানে, বা কিভাবে কি করতে হবে এগুলা ভালো জানে। সো যা আছে তাই থাকবে। আর জিগজ্যাগেরটা তো সবাই জাননি, আমি আবার টাচ দিয়ে দিব, এখানে জিগজ্যাগ ওয়ার্ক করবে না। জিগজ্যাগের জন্য পারফেক্ট মার্কেট এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা জিগজ্যাগের মার্কেট ছিল। এই যে দেখেন, আমি দেখাই, এইখান থেকে এই পর্যন্ত হরিজন্টাল নিয়ে দেখাই। ইউসুফ ভাই, জিগজ্যাগে আজকে না যান বা আরে ভিডিও তো আরে দেওয়া আরে ছিল, সমস্যা নেই কেন ভাই, তাই টপিক গুলো ছিল জাস্ট এমনি দেখাই দুটাতে। যাতে বুঝতে দেখান যে যে কোন কোন টপিক গুলো আজকে পড়ানো হবে, কেন ওই টপিক গুলো সমস্যা নেই ভাই, তার তো আপনাদের। নির্দিষ্ট কোনো বাইরে তো ভাই আমাদের আজকে টাইম নেই যে আধা টপিক নিয়ে একটু আধা বলে ঘন্টা দেন এক তো। ঘন্টা ভাই। সমস্যা নেই। আচ্ছা, একটু দেখেন, চুপ থাকেন সবাই, কেউ কোনো কথাই বলে না, ফাইমও কথা বলে না, দেখেন বুঝা বুঝা। সো জিগজ্যাগ এইখান থেকে এই পর্যন্ত একটা জিগজ্যাগের মার্কেট ছিল এটা। তো সেট আপ ইউর চার্ট, এইটুকুই। সেট আপ ইউর চার্ট বলতে আর এক্সট্রা কিছু নেই, জাস্ট এইখান থেকে টাইমার গুলো সেট করবেন, ডলার সেট করবেন, এই যে ডেমো আর লাইভ, এখন লগ ইন দিবেন বা যাই করবেন, এখানে সবকিছু। সো সেট আপ ইউর চার্ট, এটা এখানে শেষ। তারপরে টপিক হইলো, মেইন টপিক আছে আমরা, ক্যান্ডেল স্টিক ফান্ডামেন্টাল। সো একটা ক্যান্ডেল মানে দেখলে আপনি কি বুঝতে পারবেন, যেটার মধ্যে কতটুকু বায়ার আছে বা সেলার আছে, বা ক্যান্ডেল কি বলতে চাইতেছে, গ্রুপে কেউ টেক্সট দেয় না। ক্যান্ডেলের মধ্যে কতটুকু পাওয়ার আছে, বা একটা ক্যান্ডেল কতটুকু মানে এক্সস্ট করে, বা ক্যান্ডেলটা কি চাইতেছে, এতটুকু দেখবে। ধরেন চারটা ক্যান্ডেল আঁকলাম এখানে আমরা, হ্যাঁ। তো চারটা ক্যান্ডেলের মধ্যে সবাই শুনতেছেন কথা? জি ভাই। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ক্যান্ডেলটা দেখা আপনারা কি রিড করতেছেন? এই ক্যান্ডেলটা কি, মানে এটা কতটুকু স্ট্রং বা কি, মানে ক্যান্ডেলটা দেখে আপনারা কি বুঝতেছেন? একজন বলবেন যে কোনো, এটা কি আপনার এটা স্ট্রং ক্যান্ডেল একটা মনে আছে? এটা হ্যাঁ একটা বলেন। পাওয়ারফুল বায়ার ক্যান্ডেল ভাই। Powerful। ক্যান্ডেলটা আচ্ছা, ভাই ফার্স্ট প্রথমে ওপেনিং হয়ে ডাউনে আসছিল, পরবর্তীতে বায়ার না একদম না, আপে নিয়ে গেছে। এইগুলা লাগবে না, এগুলা লাগবে না, আপনি জাস্ট উইকটা, স্ট্রং ভাই, এগুলা স্ট্রং এগুলা ক্যান্ডেল। ফালতু টপিক, এখানে এগুলা একটা শিখুন না তোমার, নিচে আসছে না উপরে আসছে এগুলা দেখার দরকার নেই আপনার, জাস্ট। স্ট্রং বায়ার ক্যান্ডেল এটা ভাই, হ্যাঁ।
এই 4টা ক্যান্ডেলের মধ্যে কোন ক্যান্ডেলটা স্ট্রং? ভাই এবার প্রথমটা তিন নাম্বার তিন ক্যান্ডেল। নম্বর ক্যান্ডেল আচ্ছা ঠিক তিন আছে, নম্বর ক্যান্ডেল 3 নাম্বার যে বলছেন এটা ঠিক আছে। 3 নাম্বার ক্যান্ডেলটা তিন আচ্ছা নম্বরটা বলছি শুনেন। আমি আচ্ছা আচ্ছা আমি একজন বললে হবে, সমস্যা নেই, চুপ থাকেন। সো এই ক্যান্ডেলটা দেখলে আপনি নেক্সট ক্যান্ডেল সব সময় ট্রেন্ডের সাথে আপে যাইতে পারবেন, বিকজ এই ক্যান্ডেলটা হইলো ফুল স্ট্রং ক্যান্ডেল। সেলার এক্সজস্ট করলো এই ক্যান্ডেলের মধ্যে, বায়াররা ফুল প্রেসার দিয়া মার্কেটে বায়াররা স্টে করতেছে। সো এই ক্যান্ডেলটা যদি দেখেন কোনো মোমেন্টামের পরে নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবেন, এটা আমি শিখাইছি আপনাদের, তারপর আবার বইলা দিলাম নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবেন এই ক্যান্ডেলটা দেখলে। হ্যাঁ আচ্ছা এই ক্যান্ডেলটা বাদ দিয়ে এখন এই উইকটা দেখা আপনি কি রিড করছেন আগে, যে এখানে সেলাররা অ্যাক্টিভ, সেলাররাও এটা read অ্যাক্টিভ করছে না? বাইরেরাও অ্যাক্টিভ নিচে তো বাইরে, এটা বাদ দেন, উপরের উইকটা দেখেন। এই এই ক্যান্ডেলটা দেখে আপনারা কি রিড করছেন আগে, যে সেলাররা এখানে অ্যাক্টিভ, হ্যাঁ এটা রিড করছেন না? হ্যাঁ জি জি ভাই। এখন থেকে জাস্ট মাথায় রাখবেন এই পর্যন্ত সেলার আছে। ক্যান্ডেল যদি এই পর্যন্ত যায়, এখান থেকে যদি প্রেসার দেয়, এই উইকেট বরাবর যায় যদি প্রেসার দেয়, যখন তখন একটা সেলার ক্যান্ডেল আসতে পারে, এটা মাথার মধ্যে রাখবেন। আর এতটুকু দেখা এটা সেলার ইন্টারেস্ট, এখানে বায়ার ইন্টারেস্ট। নিচে যদি উইক থাকে গ্রিন ক্যান্ডেলের, সব সময় মাথার মধ্যে রাখবেন, নিচে যদি গ্রিন ক্যান্ডেলের উইক থাকে তাহলে এটা বায়ার স্ট্রং। উপরে উইক থাকলে, বড় উইক থাকলে সেলার ইন্টারেস্ট। সেলার স্ট্রং যদি গ্রিন ক্যান্ডেলের উপরে থাকে, না 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 না, সেলার স্ট্রং না, সেলার ইন্টারেস্ট। গ্রিন ক্যান্ডেলের উপরে যদি উইক থাকে সেলার ইন্টারেস্ট, মাথার মধ্যে ঢুকা নেন। ইন্টারেস্ট গ্রিন বলতে মারা ক্যান্ডেলের, গেছে আচ্ছা গ্রিন ক্যান্ডেলের উপরে উইক থাকলে, আপার উইক থাকলে সেলার ইন্টারেস্ট। সেলার যদি এইখান থেকে প্রেসার ক্রিয়েট করে, যখন তখন একটা রেড ক্যান্ডেল হইতে পারে, এটা জাস্ট মাথার মধ্যে ধরে রাখে। একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে ধরেন, উপরে কোনো উইক নাই, নিচে উইক, তার মানে এখানে বায়ার স্ট্রং, বায়ার অ্যাক্টিভ শো করছে, বায়ার অ্যাক্টিভ, এটা বায়ার অ্যাক্টিভ। এই যে উইকটা যে এটা বায়ার অ্যাক্টিভ। আর যদি উপরে উইক থাকে তাহলে সেলার ইন্টারেস্ট। গ্রিন ক্যান্ডেলের উপর উইক থাকলে সেলার ইন্টারেস্ট। আর নিচের থেকে যদি এই যে ধরেন একটা ক্যান্ডেল, তো ফার্স্টে ধরেন এই যে এই জায়গা থেকে শুরু হইতাছে, নিচে আসছে, তারপরে প্রেসার ক্রিয়েট করছে দেখেই তো এরকম একটা উইক ক্রিয়েট হয়েছে, তাই না? সেলাররা এখানে নিচে নিয়ে আসতে চাইছিল, কিন্তু বায়াররা ডাবল ইনভেস্ট করে ওদের ইনকাজ করে আপে চলে গেছে। কিন্তু ধরেন এরকম একটা ক্যান্ডেল হইতাছে 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 উপরে গেছে, তো সেলাররা প্রেসার দিয়া একটা উইক ক্রিয়েট করছে। তার মানে ধরতে হইব এই উইকটা এমনি এমনি ক্রিয়েট হয় না, একটা ক্যান্ডেলের উইক এমনি এমনি ক্রিয়েট হয় না। আশেপাশে লেভেল থাকে, এদিকে লেভেল থাকে, বা এদিকে লেভেল থাকবে, বা এদিকে লেভেল থাকবে, এই জন্যই এই ক্যান্ডেলের উইকটা ক্রিয়েট হয়। সো ক্যান্ডেলের উইক, একটা সিঙ্গেল ক্যান্ডেলের উইক অনেক ইম্পর্টেন্ট। কালারের গ্রিন ক্যান্ডেলের যদি আপার উইক থাকে তাহলে সেলার ইন্টারেস্ট, মাথার মধ্যে ঢুকায় নেয়। আর যদি রেড ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের নিচে যদি উইক থাকে তাহলে বায়ার তাহলে ইন্টারেস্ট, বায়ার বায়ার ইন্টারেস্ট। হ্যাঁ, আর উপরের থেকে যদি উইক ক্রিয়েট করে আহে তাহলে এটা সেলার অ্যাক্টিভ। সেলার এটা কি? বায়ার অ্যাক্টিভ সেলার এখানে ইন্টারেস্ট সেলার অ্যাক্টিভ সেলার ইন্টারেস্ট, সেলার সেলার ইন্টারেস্ট, ইন্টারেস্ট হ্যাঁ সেলার ইন্টারেস্ট। আর এই জায়গায় কি? বায়ার বায়ার অ্যাক্টিভ অ্যাক্টিভ, বায়ার বায়ার অ্যাক্টিভ। অ্যাক্টিভ এখানে কি? বায়ার বায়ার ইন্টারেস্ট, সেলার অ্যাক্টিভ। সেলার অ্যাক্টিভ হ্যাঁ, এখন চুপ থাকেন, সবাই মিউট হয়ে যান, এতটুকু তো বুঝছেন। ওকে আর ইয়েস যদি হেডলেস ক্যান্ডেল দেখেন, প্রিভিয়াস যদি
এরকম হেডলেস ক্যান্ডেল দেখেন, একটা মোমেন্টামের পরে নেক্সট ক্যান্ডেল চোখ বুজে নিচে মেরে দিবেন, এটার উইনিং রেশিও বইলা দিছি আমি। এটা একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাসটা আবার দেখেন। এরকম যদি হেডলেস ক্যান্ডেল দেখেন, একটা মাইরা দিবেন। যদি যদি লেভেল আশেপাশে থাকে তাও লেভেল না থাকে, যদি লেভেল না থাকে, লেভেল থাকলে তো আর হবে না। লেভেল থাকলে বায়ার অ্যাক্টিভ হইতেছে, লেভেলের ক্লাসে বুঝবেন কখন অ্যাভয়েড করবেন বা কখন ট্রেড করবেন না। এখন জাস্ট ভাই এগুলা কি ধারণা ট্রেন্ডি দিলাম। মার্কেটে? হ্যাঁ হ্যাঁ, ট্রেন্ডি ট্রেন্ডি মার্কেটে মার্কেট থাকতে হবে। জিগজাগ? আমি এখন বুঝাই দিব ট্রেন্ডি, এই যে কত প্রকার ট্রেন্ড বা মার্কেট কত প্রকার, এই টপিকটা আমি বুঝাই দিব কখন এগুলা ট্রেড করবেন। সো এইটা এটুকুর ক্লিয়ার হইছে? এইটুকু ক্লিয়ার এটুকুর মধ্যে হইছে? আমার একটা প্রশ্ন আছে, এটুকুর মধ্যে হ্যাঁ হ্যাঁ, বলেন। ওই যে আপনি যে মানে স্ক্রিনিং টপ যাতে একটা গ্রিন ক্যান্ডেল লাগাইছে না প্রথম বক্সের মধ্যে, হ্যাঁ হ্যাঁ ওইখানে আপনি উপরের দিকে মানে সেলার ইন্টারেস্ট, যখন এখান থেকে হ্যাঁ। ক্যান্ডেল মানে ওপেনিং দিয়ে ওই উইক লেভেল টাচ করে যখন ডাউনের দিকে পুশ দিবে বারবার, তখন কি ওইখান থেকে আমরা ট্রেড নিতে ডাউনের দিকে, যেহেতু এখান থেকে সেলার আমি কিন্তু ট্রেড শিখাইতাছি না, জাস্ট এটা আপনার এখানে মাথার মধ্যে রাখেন। ক্যান্ডেল রিডটা শিখেন। সিঙ্গেল ক্যান্ডেলটা বলতেছে ওইটাকে শোনেন সবাই বেশি। আচ্ছা, চুপ থাকেন সবাই, আপনারা কেউ রিপ্লাই দিবেন না। একজন কোশ্চেন করলে আমি রিপ্লাই দিব, আপনারা সবাই চুপ থাকবেন, শুনবেন। পোলাপানের মতো করবেন না, কেউ একদম করবেন না। সো জাস্ট এটা মাথার মধ্যে রাখবেন, এখানে সেলার ইন্টারেস্ট, বায়ার অ্যাক্টিভ, এখানে বায়ার ইন্টারেস্ট, সেলার অ্যাক্টিভ, এতটুকু মাথার মধ্যে রাখেন। আমি ট্রেডটা কিভাবে করবেন এটাও শিখাবো। সো ইটস ওকে। সো এটা হলো ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল। আমি আরো শিখাইতে পারতাম এখানে, কিন্তু এতটুকুর মধ্যেই দরকারি, আর ওইটা হলো বেহুদা। তো এতটুকু মাথার মধ্যে রাখেন। আর হলো ডাবল ক্যান্ডেল স্টিক আসেন। ডাবল ক্যান্ডেল স্টিকের জাস্ট দুইটা টপিক শিখাবো আমি। আসলে আমি মনে হয় ডাউনলোড দিয়ে রাখছিলাম একটু আগে, দেখি পাই কিনা। এইখানে দেখ, এটা হলো ইঙ্গালফিং। এটা কিন্তু ইঙ্গালফিং হয়নি কা, জাস্ট এই পর্যন্ত হইব ক্যান্ডেলটা 50% ব্রেক করতে হবে। ধরেন এই পর্যন্ত আছে, আচ্ছা আমি মার্ক করে দিই, আমার 8 করতে হইব, এই জন্য আমি ডাউনলোড দিয়ে রাখছিলাম। এই ধরেন এটা হলো একটা ইঙ্গালফিং, এটা একটা বুলিশ ইঙ্গালফিং, আর এটা হইলো কি বেয়ারিশ ইঙ্গালফিং। আর এটা কি টুইজার বা লুজার ডাউন। বটম, আর এটা কি টুইজার টপ। লুজার টপ। জাস্ট এই চারটা জিনিস মুখস্থ করবেন, দেখবেন, আর কিছু না। ট্রেড কিভাবে করবেন আমি শিখাই দিব, জাস্ট এই চারটা জিনিসটি। ডাবল স্টিক প্যাটার্নের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এই চারটা জিনিস। আর হলো ডার্ক ক্লাউড আর পিয়ার্সিং লাইট, ওগুলা ওয়ার্ক করে না মার্কেটে, ওগুলা 50-50, ওগুলাতে ট্রেড করলে লস করবেন। সো এগুলোর দরকার নেই। এই চারটা জিনিসই মার্কেটে প্রপার ওয়ার্ক করে, এই দুইটা জিনিস সব থেকে বেশি ওয়ার্ক করে। এগুলা নিয়ে মানুষ মাতামাতি করে না, এগুলার কাজ এগুলা ভালো মতোই করে মার্কেটে। কিন্তু এগুলা কিভাবে ট্রেড করবেন এটা আমি শিখাই দিব, কিন্তু জাস্ট আজকে মাথার মধ্যে ঢুকায় নেন এটা কি এঙ্গেলফিং, এটা কি বেয়ারিশ এঙ্গেলফিং, টুইজার বটম আর টুইজার টপ। এই চারটা জিনিস। ইউসুফ ভাই, হ্যাঁ বলো। এই এনগালফিং দিয়ে মানে বুঝাইছে কি জিনিসটা মূলত, মানে একটা আমি ওই বলতেছি। সামনের ক্যান্ডেলটাকে ক্রস করে বড় হয়ে গেছে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি সুন্দর মতো বুঝাই দিই। ইঙ্গালফিং জি। বলতে, ইঙ্গালস বলতে কি বুঝি আমরা, একটারে আরেকটা যদি ধরেন, আপনি একটা দাঁড়ায় মানে আপনি বসে রয়েছেন, আপনার থেকে যদি আরেকজন আসে, উনি লাম্বা হয়ে দাঁড়ায় রয়েছে, তা আপনি ইঙ্গালস করে তো উনি লাম্বা হয়ে দাঁড়ায় রয়েছে, আপনি পিছনে আর নাইকা, আপনি জাস্ট বুঝা যাবেন আপনার। কিন্তু ইঙ্গালস জিনিসটা এরকমই। ধরেন একটা রেড ক্যান্ডেল আসছে, এই যে রেড ক্যান্ডেলটা, এটারে বায়াররা প্রেসার দিয়া এখানে যে সেলাররা আছে ওদের পুরো ফুলফিল করে ফেলছে। সো এটার আমরা একটা ইঙ্গাল ধরতে পারি, মানে সেলার যা ছিল
ওদের খায় ফেলছে গ্রিনরা, মার্কেটে বুঝতে পারছি, গ্রিনদের ঢেকে প্রেসার ফেলছে, বেশি। হ্যাঁ। মানে এনগালফটা হইতেছে আপনি এটা যখন 2 মিনিটের চার্ট ওপেন করবেন তখন দেখবেন যে ওই জায়গায় কোনো রেড ক্যান্ডেলই ছিল না, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে নিচে ওইটা। মানে আপনার এরকম এনগালফ মানে আগে 1 মিনিটের চার্টে যে রেড ক্যান্ডেলটা দেখা যাইতেছে ওইটা 2 মিনিটের চার্টে শো করবে না, মানে ওইটারে খাইয়ে ফেলতেছে, মানে সহজ ভাষায় বলতে গেলে আর কি। বুঝতে পারছি। আর ইনগালফ করতে হলে এই গ্রিন ক্যান্ডেল যে দেখেন না, এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেল 50% ব্রেক করতে হবে। এটা অন্তত 50% থাকতে হবে, এরকম থাকতে হবে, এরকম এরকম। যদি এর ছোট হয়, এটা যদি ধরেন, আমি বুঝাই দিই সুন্দর করে, এগুলো আপনারা জানেন, সবাই বোরিং ফিল করেন না, যারা জানেন একটু দেখেন। যদি এরকম হয়, এটা ইনগালফ হয় নাই, কিন্তু ম্যাক্সিমাম এই 50% পর্যন্ত যাইতে হবে, এতটুকু যাইতে হবে, তাহলে এটা ইনগালফিং প্যাটার্ন ধরতে পারবেন। সো ইটস ওকে, ইনগালফিং আমরা শিখাবো না, কিন্তু ডিফারেন্ট জিনিস শিখাবো। উইনিং রেশিও থাকবে, সমস্যা নেই গা। এটা জাস্ট মাথার মধ্যে ঢুকা রাখেন, এই 4টা জিনিস দরকার, মার্কেটে ইউজ পরিমাণ দরকার। সো এটা আমরা লিখ নেন এইখান থেকে। আহ, তারপরে তারপরের টপিক হইলো মার্কেট কত প্রকার ও কি কি। আমি কালকে একটু জাস্ট ধারণা দিছিলাম আপনাদের, আজকে সুন্দর মতো বুঝাই দিই। মার্কেট, ভাই আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে, আমি বুঝতেছি না। হয়তো আপনার নেটওয়ার্কের সমস্যা ভাই। প্রবলেম আমাদের ঠিক আছে, আমাদের সবার ঠিকই ঠিক আছে, আছে না? আপনাদের সমস্যা। ঠিক আছে জি ভাই, জি কথা হ্যাঁ, clear। আমরা বুঝতেছি। রাজীব ভাই, আপনি কালকে থেকে একটু ডাটা নিয়েন, হ্যাঁ, হয়তো আপনার ওইখানে নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, রেকর্ডিং হইতাছে, প্যারা নেই, আপনি দেখেন, সমস্যা নেই। আচ্ছা, আমি আমি কালকে একটু ধারণা দিছিলাম আপনাদের যে মার্কেট কত প্রকার, কি কি। মার্কেট মানে আপনাদের যে হায়ার লো শিখানো হয়েছে না, আপনারা কিন্তু এগুলো তো ওয়ার্ক করলে সাম টাইম দেখেন উইন দেয়, আর অনেকবার দেখেন লস দেয়, আপনারা খুঁজেই পান না কখন ট্রেড করতে হয়। মার্কেট মূলত 3 প্রকার, কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে এক প্রকার আছে, যেটা হলো ম্যাসি আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ডের মধ্যে একটা প্রকার আছে, যেটা হলো ম্যাসি ডাউন ট্রেন্ড। ম্যাসি ম্যাসি আপ ট্রেন্ড আর হলো মেসি ডাউন ট্রেন্ড। ভাই আমার ইয়া লেখা সুন্দর হইতাছে না। আচ্ছা যাক, বাদ দিয়ে এগুলা। মেসি সুন্দর ভাই তো। আপ ট্রেন্ড, মেসি আপ ট্রেন্ড, মেসি ডাউন ট্রেন্ড, এই দুইটা জিনিস মাথার মধ্যে রেখা দেন এখন। মেসি বলতে কি, এই যে দেখেন, সুন্দর মতো বুঝবেন, একদম কিছু না, ইজি জিনিস, হ্যাঁ। এইখান থেকে, এই যে দেখেন, এইখান থেকে মার্কেটটা কি করছে, এই যে এখান থেকে ধরেন, মার্কেট এতটুকু কি, স্ট্রং ভাবে উপরে গেছে। এতটুকু কি, এতটুকু কি আপ ট্রেন্ড, আপ আপটেন ট্রেন্ড। না, হ্যাঁ, কিন্তু এটা রিয়েল আপটেন না, এটা হলো ম্যাসি আপটেন। এই যে দেখেন, এইখানের মধ্যে আপনি যদি এটা রিয়েল আপটেন হইতো, এখানে দেখেন বাইরের থেকে সেলার বেশি অ্যাক্টিভ, খালি সেলার। আপনি এখানে যদি আপের জন্য ট্রেড লইতেন, আপনি ম্যাক্সিমাম ট্রেড লস করতেন। লস। এই যে, এক মিনিট, এইটারে বলে হইলো মেসি আপটেন। এটা সবাই জানে না, আপনাদের শিখাবে যে আপের আপটেন, আপনারা আপে ট্রেড করবেন। কিন্তু এখন এই এই জায়গায় যদি আপনি আপের জন্য অপরচুনিটি দেখতেন, এইখান থেকে ধরেন এই যে মেসি ট্রেন্ডটা শুরু হয়েছে, এই জায়গা থেকে নর্মাল ওয়েভ ছিল। আচ্ছা 10 মিনিট পর হয়তো মিটিংটা ক্লোজ হয়ে যাবে, আবার জয়েন হন। তো এইখানে দেখেন, এটা হইলো মেসি আপটেন, মেসি আপটেন।
এইখানে বায়ারের যেমন বায়ারের থেকে সেলারের সম পরিমাণ বেশি। এখানে যদি আপনি মানে সমান সমান। বায়ারের থেকে সেলার বেশি দেখা যাইতেছে। এখানে যদি আপনি বায়ারের অপরচুনিটি দেখেন, আপনার উইনিং রেশিও থাকবে 60%, সাইকোলজি অ্যাড করলে 40% থাকবে, লস করলে সাইকোলজি ড্যাম হয়, আপনি 40% টিকতে পারবেন এই জায়গায়। সো এটা মাথার মধ্যে রাখেন। এটা হলো মেসি আপ ট্রেন্ড। দেখবেন আপ ট্রেন্ডের মধ্যেও সেলার যে জায়গায় বেশি অ্যাক্টিভ, ওটা মেসি আপ ট্রেন্ড। এখন আপনাদের নর্মাল আপ ট্রেন্ড দেখাই, দাঁড়ান। এই যে দেখেন এই জায়গায়, এইটা হলো একটা নর্মাল ডাউন ট্রেন্ড। এই জায়গাতে যদি আপনি ডাউনের অপরচুনিটি দেখতেন, আপনার লস করার পর তো মার্কেট না, সবই উইনিং ট্রেড। এটা হলো নর্মাল ডাউন ট্রেন্ড, এটা নর্মাল ডাউন ট্রেন্ড। বায়ার এই জায়গায় এক্সস্ট করে কম, বায়ার নাই ধরতে গেলে মার্কেটে। তো বায়ার ডেট এই ক্লাসটার মধ্যে গেলে কখন আপনি সেলারের জন্য ডেট করবেন এটাও বুঝা যাবেন না। এখন জাস্ট মাথার মধ্যে এটা রাখেন, এটা নর্মাল একটা ডাউন ট্রেন্ড। এই জায়গা থেকে আপনি ডাউনের অপরচুনিটি দেখবেন। এই যে দেখেন নর্মাল ডাউন ট্রেন্ড চলছে, ডাউনের অপরচুনিটি দেখছেন, উইনিং ট্রেন্ড, নর্মাল ডাউন ট্রেন্ড। আর এই যে হায়ার হাই হায়ার লো শিখছেন না আপনারা, এখানে তো সবাই শিখছেন। আমরা হায়ার হাই হায়ার লো শিখাই না? জি ভাই। এই নর্মাল ট্রেন্ডে যদি আপনি নর্মাল ওয়েভে যদি হায়ার হাই হায়ার লো ট্রেড করেন, আপনি 95% উইনিং ট্রেড থাকবেন। আপনাদের যারা শিখাইছে ওরা নিজেরা এগুলা জানে না, নর্মাল ট্রেন্ড কোনটা বা কখন কোন জায়গায় ট্রেড করতে হয়, ওরা জাস্ট শিখাই দিছে আপনাদের। এইখানে দেখেন আপনি যদি হায়ার হাই হায়ার লো ব্রেকের ট্রেড করতেন, প্রত্যেকটা ওয়েভে ইম্পালসিভ আর কারেক্টিভ তো জানেনই। নর্মাল, আচ্ছা আমি ইম্পালসিভ আর কারেক্টিভ আমি বলে দিই, তাও অনেকে জানে না। নর্মাল ওয়েভে আপনি ইম্পালসিভ আর কারেক্টিভের ট্রেড দেখবেন। নর্মাল ওয়েভে মাথার মধ্যে ঢুকায় ফেলেন, মেসি ট্রেন্ডের দেখা যাবে না নর্মাল ওয়েভে। ওকে। এই যে এখান থেকে এটা একটা ইম্পালসিভ ছিল, তারপর আপনি ট্রেড করছেন, উইনিং ট্রেড বেশি ছিল। এইখানে কারেক্টিভ শুরু হয়েছে, কারেক্টিভ শেষ হয়ে যখন ডাউনের ট্রেন্ড শুরু হয়েছে, ইম্পালসিভ শুরু হয়েছে, যে কটা ট্রেড করছেন হয়তো দুই একটা লস হতে পারে, তাও কোনো লুজিং ট্রেড নাই, সব উইনিং ট্রেড গেছে, উইন করছেন। তারপর আবার ইম্পালসিভ শুরু হয়েছে, বৈশা রয়েছেন, কারেক্টিভ শুরু হয়েছে, উইনিং ট্রেড। ইম্পালসিভ শুরু হয়েছে, বৈশা রয়েছেন, কারেক্টিভ শুরু হয়েছে, উইনিং ট্রেড। ইম্পালসিভ বৈশা রয়েছেন, কারেক্টিভ, উইনিং ট্রেড। দেখেন জাস্ট আপনি চোখ দিয়ে দেখেন, যদি আপনি নর্মাল ওয়েভে ট্রেড করতেন, কারেক্টিভ থেকে একটা লেভেলে আসা এরকম কিছু নামাম কারেক্টিভ ইম্পালসিভ আর কারেক্টিভ, জাস্ট কারেক্টিভ। আমি বলি এটা একটা ডাউন ট্রেন্ড, কিন্তু শাহিন ভাই এটা একটা ডাউন ট্রেন্ড। আপনি ডাউন ট্রেন্ডে মাথার মধ্যে সবসময় ডাউনের অপরচুনিটি দেখবেন। যখন এইখান থেকে এই পর্যন্ত আসছে, যখন বায়াররা অ্যাক্টিভ হওয়া শুরু করছে, তখন এই যে এইখান থেকে পেছন নিয়ে বায়াররা শুরু হয়েছে, আপনার বায়ারের অপরচুনিটি দেখবেন না। তারপরে যখন এই জায়গা থেকে সেলাররা অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে, আপনি যদি সেলারের অপরচুনিটি দেখতেন, আপনি উইনিং ট্রেড পাইতেন। কারেক্টিভ দেখে ইম্পালসিভ ট্রেড বসায় দিতাম। কারেক্টিভ বলতে মার্কেট তো ধরেন এমনি একবারে সোজা চলে না, মার্কেট নামবে উঠবে, নামবে উঠবে, নামবে উঠবে, নামবে। সো ডাউন ট্রেন্ডের এই জায়গা থেকে যে বায়াররা এই পর্যন্ত নিছে, এই জায়গা এটার বলে ইম্পালসিভ। হ্যাঁ, আর এখান থেকে যে ডাউনের জন্য আসছে, এটার বলে কারেক্টিভ। আপনি ডাউন ট্রেন্ডে ডাউনের লেগ দেখবেন, লেগ এইগুলার আমরা বলি লেগ, ডাউনের লেগ আর আপের লেগ। এইখান থেকে এই যে ডাউন ট্রেন্ড ধরেন, এতটুকু আপের লেগ, আবার ডাউনের লেগ, আবার আপের লেগ, আপনি ডাউনের লেগ, এই যে লেগগুলা, এই লেগগুলাতে আপনি ট্রেড করবেন। আপনার ট্রেড করবেন বলতে আমরা এগুলা শিখাই না, জাস্ট আগে শিখছেন, এখন কারেক্টিভটা দেখাই দিছে, এটা দরকার নেই, এগুলোর দরকার নেই। সো এইখানে এটা কি ট্রেন্ড চলতেছে ধরেন, এটা তো জিগজ্যাগ,
এইখানে আসি। কিন্তু এইখান ইউসুফ থেকে ভাই, লেগ হওয়ার সময় তো প্রপারলি লেগ হয় না, মাঝে মাঝে তো কিছু মানে কিছু তো ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ, বায়ার ওটা ক্যান্ডেল কেন আছে ওটাও বুঝাই দিব আমরা, সমস্যা নেই কারণ এই যে এখানে যে সেলার আসছে, এখানে যে সেলার আসছে এমনি এমনি আসে নাই কিন্তু, এগুলো যে আসছে এমনি এমনি আসে নাই। জাস্ট আমি একটু আগে যে টপিকটা বলছি, এই উইকেট থেকে যদি দেখতেন, এইখান থেকে সেলাররা ট্রেড অ্যাক্টিভ শো করছে, সেলাররা প্রেসার দিছে, এই যে উইনিং ট্রেড এমনি এটা ট্রেড করবেন এটাও শিখাই দিব। দেখছেন, এমনি এমনি কিন্তু রেড ক্যান্ডেলটা হয় নাই, রিজন আছে। তারপরে এই যে দেখেন একটা উইনিং ট্রেড, এই যে দেখেন উইনিং ট্রেড, এই যে দেখেন এইখানে একটা লুজিং ট্রেড হইছে, 50% ব্রেক করতে পারে না, উইনিং ট্রেড। এটি সারাদিন হইতে থাকে। এই যে রেড ক্যান্ডেলটা যে ক্রিয়েট করছে, এমনি এমনি ক্রিয়েট করছে, এই উইকেট থেকেই এন্ট্রি দিছে, এই জন্য ক্রিয়েট করছে। আচ্ছা আপনারা আবার জয়েন হয়েন, মিটিংটা 3 মিনিটের মধ্যে ক্লোজ হয়ে যাবে, প্যারা নাই। ইউসুফ ভাই, যেহেতু আপনি ইম্পালসিভ কারেক্টিভ নিয়ে আলোচনা করলেন, সেটা আমি এখানে একটা প্রশ্ন করছি। হ্যাঁ বলেন। মানে ডাউন ট্রেন্ডে তো মার্কেট ডাউন আসি একটু আপে দেয়, একটু ডাউন আসি একটু আপে দেয়, হ্যাঁ যখন হ্যাঁ আপে দেয় তখন তো বলে কারেক্টিভ, তাই না? হ্যাঁ তে হ্যাঁ। হ্যাঁ, তো এখন আমরা কিভাবে বুঝবো যে কারেক্টিভ শেষ, ইম্পালসিভ শুরু হয়ে গেছে? মানে একটু বোঝার তো একটা সিস্টেম থাকবে, তাই না? একদম সিম্পল লজিক একটু যদি এই যে দেখেন, আপনার মতো আপনার ভাষায় বোঝাবেন আর কি। আমি একটু বুঝি, আমি কিন্তু আমি আপনার আপনি ভাষায় বলি, বুঝতে। আপনি বলি, কারেক্টিভ যখন শুরু হবে হয়তো টুইজার বটম হবে বা এঙ্গালফিং টাইপ হবে, তারপরে স্ট্রং ক্যান্ডেল থাকতে হবে, তারপরে দেখতে পারবেন আস্তে আস্তে মার্কেট ডাউনে আসতে আসতে। ও মানে কোন একটা ডাউনের রিভার্সাল ক্যান্ডেল থাকতে হবে। হ্যাঁ, রিভার্সাল ক্যান্ডেল ছাড়া কোনো কারেক্টিভ বা ইম্পালসিভ ক্রিয়েট করতে পারবে না। আচ্ছা, ঠিক এগুলা আছে। এগুলা ডিপ নলেজ, হ্যাঁ, ভাই এগুলা কে বলবেন আপনাদের? আপনাদের বলবেন উপরে গেছে ইউসুফ ডাউনে ভাই যাবো, ডাউনে নিচে যাবো। আবার এই যে কালকে আমি একটা কথা বলে দিছিলাম, এই যে দেখেন রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বারের খেলা, পুরো মার্কেট এই রাউন্ড নাম্বারের উপরে হয়। এখান থেকে হ্যাঁ, এই কেন যে মার্কেট রিভার্স নিচ্ছে? এই উইনিং ট্রেড, দেখেন এটা একটা উইনিং ট্রেড, একটা উইনিং ট্রেড, এই যে দেখেন সব এগুলার খেলা। আচ্ছা বলেন, কার কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। বলেন। একটা হলো যে ভাই, এখন যখন মানে আমাদের একটা ট্রেন্ড শেষ হবে, যখন ইম্পালসিভ শেষ হবে, কারেক্টিভ ওপেন হবে, ওই সময় আমাদের এঙ্গেলফিন বা টুইজার টপ বা টুইজার বটম এরকম একটা দিয়ে হলো যে ওটা কারেন্ট মানে ট্রেন্ড চেঞ্জ করবে। আবার ট্রেন্ড চেঞ্জ ওইটা করবেন, দিয়ে মানে ইম্পালসিভ কারেক্টিভ না তো, চেঞ্জ করতে হবে। হ্যাঁ আপনি তো জানেন না, হ্যাঁ, তার আপনি আমি বলি, আপনি তো জানেন না এই ক্যান্ডেল বাইরে এই পর্যন্ত নিয়ে যাবে না এই পর্যন্ত শেষ করবে, না এই পর্যন্ত শেষ করবে, আপনি তো জানেন না। আপনার জানার সহজ উপায় হলো এই পর্যন্ত জেনে, তারপরে যদি এঙ্গালফিং বা টুইজার বাটাম হওয়ার পরে মার্কেট যদি স্ট্রং ক্যান্ডেল দেয়, এরকম স্ট্রং ক্যান্ডেল দেয় বা একটা মোমেন্টাম ক্রিয়েট করে ফেলে, তাহলে মনে করবেন যে মার্কেট ডাউনে আসবে, এই পর্যন্ত টার্গেট থাকবে। নর্মাল ওয়েভে, নর্মাল ওয়েভ, নর্মাল ওয়েভ থাকতে হবে, এরকম নর্মাল ওয়েভ থাকতে হবে, মেসি থাকলে হবে না। মেসি থাকলে যখন তখন চেঞ্জ করে ফেলবে, মানে যে কোনো জায়গায় যেতে পারে। এই যে মেসি, মেসি আপটেন, এটার মধ্যে কোনো আপনি ইম্পালসিভ আর কারেক্টিভ ট্রিট করতেই পারবেন না। এইখান থেকে কোন জায়গায় কে যাইবো এটা আপনি কিছুই বুঝবেন না। নর্মাল ওয়েভ থাকতে হবে। নর্মাল ওয়েভ কি? এরকম, এই যে দেখেন গ্যাঞ্জাম নাইকা, আপনাদের ওল্ড টিচাররা যে দেখেন ট্রেড নেয়, জাস্ট উইনিং ট্রেড পায়, এই যে নর্মাল ওয়েভে ট্রেড করে, ওনারা আপনাদের জীবন এরকম ভাঙ্গা বলবে না, জাস্ট শিখাই দিতে ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য যাবেন। আমি আজকে ভাই বুঝতে এরকম পারছেন? একটা নর্মাল ওয়েবে ট্রেড করছিলাম, সবগুলা প্রফিট, সব সবগুলা প্রফিট প্রফিট হয়েছে। পাবেন সব সময় নর্মাল ওয়েভ। ভাই এখানে কেমনে কি করবো বুঝতেছি না।
আসেন সবাই বিরতিতে বৈশা বৈশা মুড়ি খাই।